আমি আছি পার্বতীপুরে ভাইরাল সেই মন্দিরে, পুরো মন্দির ঘুরে দেখাবো আপনাদের, সঙ্গেই থাকবেন ভিউয়ার্স। মন্দিরটি কালীবাড়ি মন্দির নামে পরিচিত। প্রথমে দ্বিতীয় তলা থেকে শুরু করলাম। হ্যালো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা মন্দির। আমাদের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় এই মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, একদম শ্বেত পাথরে আপনারা দেখতেছেন কত সুন্দর। এবং এটা ভারত থেকে পাথরগুলো নিয়ে আসা হয়েছে, কালার সুন্দর দেখতেছেন আপনারা কত সুন্দর। দেখেন মন্দিরটি এমনভাবে করা হয়েছে যে আপনারা ভারতে গিয়ে যে মন্দির দেখতে পাবেন সেটা আমাদের এই দিনাজপুর পার্বতীপুর উপজেলাতেই এই মন্দিরটি। এই যে আপনারা দেখেন কত সুন্দর কারুকাজ, দেখলে আপনারা একদম অভিভূত হয়ে যাবেন আপনারা। হ্যাঁ, কত সুন্দর আপনারা দেখেন এই মন্দিরটি, আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান আছে মন্দিরটির, আপনারা দেখেন ভিউয়ার্স। হ্যাঁ, পারলে সময় করে আপনারা আসবেন, কত সুন্দর দেখেন এই মন্দিরটি। এই মন্দিরটি আমাদের, আমি আবারও বলতেছি, দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলায় এই মন্দিরটির অবস্থান। কত সুন্দর দেখেন, আমি আপনাদের ঘুরে ঘুরে পুরো মন্দিরটির উপরে দেখাচ্ছি। হ্যাঁ, এত সুন্দর যে এই মন্দিরটার কাজ আপনারা দেখেন। এখানে আপনারা অনেক মূর্তি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, দুর্গা মূর্তি দেখেন আপনি, তারপরে এখানে সরস্বতী মূর্তি দেখেন আপনার, কত সুন্দর কারুকাজ দেখছেন ভিউয়ার্স। দেখেন কত সুন্দর, সব পাথরের এগুলা, এবং সব পাথরগুলো ভারত থেকে নিয়ে আসা হয়েছে। এখানটা আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপনার দেখেন, পারলে সময় করে ভিউয়ার্স আপনারা আসবেন এখানে, মন্দিরের সময় দেবেন। মন্দিরের জায়গাটা খুবই সুন্দর। আপনারা আসার, এই মন্দিরটি হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কেন্দ্রেই। আপনারা চাইলেই আসতে পারেন। পার্বতীপুর যে বাস স্ট্যান্ড, সেখানে এসে যদি বলেন কালী মন্দিরে যাবো, 10 টাকা ভাড়া নেবে। অটো টেম্পুতে আপনারা আসতে পারেন, এখানে ভ্যানেও আবার আসতে পারেন। এখানটায় রেল স্টেশন থেকে আপনি 10 টাকা ভাড়া দিয়ে এখানটায় আসতে পারবেন। যে হেঁটে আসতে চান হেঁটেও আসতে পারবেন আপনারা। কত সুন্দর আপনারা দেখেন মূর্তিগুলো দেখাইছে, মূর্তিগুলো সুন্দর সুন্দর কত মূর্তি। এইদিকে এই মূর্তিটা দেখাইছি পশ্চিম দিকে। এই যে বন্ধুরা, আমি এখন মন্দিরের 3 তলায় অবস্থান করতেছি। এই যে এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন রাম সীতা। হ্যাঁ, কত সুন্দর করে মূর্তিগুলো করা হয়ে গেছে, শ্বেত পাথরের তৈরি। আপনারা আগে বলছিলাম, এই যে দেখেন হনুমান আছে এইখানটায়, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মূর্তিগুলা। দেখলেই মনে হচ্ছে যে প্রাণ জড়িয়ে যায়, এত সুন্দর। যে দেখেন, আমি আপনাদের পুরো মন্দিরটি 3 তলাতে বিশিষ্ট। 3য় তলায় আপনাদের আমি ঘুরে দেখাচ্ছি। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর উপরে কারুকাজ। আপনারা এই যে দেখেন বন্ধুরা, পুরো মন্দিরটি আপনাদের কত সুন্দর করে দেখাচ্ছি, আপনারা আমার সঙ্গেই থাকবেন। এই যে দেখেন রাধা কৃষ্ণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানটায় এই যে অনেকে দর্শনার্থী আসছে এখানটা দেখার জন্য, শিশুরাও আসছে। এই যে দেখলেন, এরপরে আমি চলে যাচ্ছি। এই যে দেখেন এখানে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এখানে শিব পার্বতী, হ্যাঁ, আমাদের যে ঠাকুর, সেই ঠাকুরকে আপনি দেখতে পাচ্ছেন। তারপরে আমরা আরও দেখাচ্ছি, 3য় তলায় কিন্তু দেখাচ্ছি সবগুলা। 3য় তলায় এই যে দেখতেছেন আপনার সবগুলো ঠাকুরের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। হ্যাঁ, এই যে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই সবগুলো কিন্তু শ্বেত পাথরের তৈরি। হ্যাঁ, কোনো রং করা হয়নি দেখেন আপনারা, এবং রং করাও হবে না। এখানটায় দেখতে পাচ্ছেন রং ছাড়াই এই মূর্তিগুলো কত সুন্দর। এই যে দেখেন ভিউয়ার্স কত সুন্দর। আমরা মন্দিরের 3 তলায় এখন অবস্থান করতেছি। আমি আবারও বললাম, এই যে দেখেন এখানটায় আমাদের শিব ঠাকুর কত সুন্দর করে বসায় রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই যে অনেকে আসছে এখানে ছবি তোলার জন্য। এই যে দেখেন এখানটায় শিব পার্বতী আপনারা দেখতে পাচ্ছেন আবার কত সুন্দর। হ্যাঁ, সিংহের উপর বসে আছে ভিউয়ার্স। এই 3 তলা থেকে নিচতলায় আপনারা দেখতে পাচ্ছেন। নিচতলায় আরও কিছু মন্দির দেখাচ্ছে ছোট ছোট, এগুলো আপনাদের আমি দেখাচ্ছি ভিউয়ার্স। এই মন্দিরের 1ম তলায় আমি অবস্থান করতেছি। এখানে দেখেন মনসা ঠাকুরের মূর্তি আছে, এখানটা আপনি দেখতে পাচ্ছেন। এবং সাইডে এখানটায় দেখেন সরস্বতী ঠাকুরের মূর্তি আছে, এবং আবার সাইডে দেখেন গণেশ ঠাকুরের মূর্তি আছে এখানটা ভিউয়ার্স। এই মন্দিরের নিচে আলাদাভাবে একটা কৃষ্ণ মন্দিরও আছে, আপনারা দেখতেছেন। এই মন্দিরে পূজা হচ্ছে, এই পূজায় আমি অংশগ্রহণ করেছি, প্রসাদ খেয়েছি। আপনারাও আসবেন, মন্দিরটি অবশ্যই ঘুরতে আসবেন ভিউয়ার্স। আমার পেজটি ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।